বাজারের মুখ আমাদের আমবাজারে ঢোকার জন্য। ভাবছিলাম আপনাদের দেখানোর জন্য আমবাজারে ঢুকবো, কিন্তু বৃষ্টিতে এত অবস্থা খারাপ, কারো মানে কার্যক্রম থেমে নাই। সবাই তার নিজের মতো করে ছুটাছুটি করছে, কারণ সকালে 2 ঘন্টা গ্যাপ ছিল, 2-3 ঘন্টা, 8টার পরে বৃষ্টি আসছে, তারপর থেকে এই অবস্থা। মানুষের কার্যক্রম থেমে নাই। আমাদের দেখানোর চেষ্টা করে একটু বাজারে ঢুকে দেখানোর চেষ্টা করতেছিলাম। আমাদের বাজারে যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখনও কাজকর্ম থেমে থাকে না, মানুষ তার জীবনের তাগিদে ছুটাছুটি করে। আমি লুঙ্গি পরে উল্টে নিয়েছি, আসছি, দেখেন কিছু আম বাইরে ভিজতেছে। আমি ছাতার মধ্যে ছাতা নিয়ে আসছি, বৃষ্টি যদিও পড়তেছে। এই আমটা ভাবছে নষ্ট হবে, কখনোই না, এটা নষ্ট হবে না, এটা আসি না। আর সামনে আপনাকে ফজলি আম দেখাই। আজকে বাজার কেমন যাবে এখনও জানি না। এই যে দেখেন কী অবস্থা। এই আমটা যখন আড়তে নেওয়া হবে, আড়তে নেওয়ার পরে ভাবছেন বৃষ্টিতে ভিজে গেছে, থেমে নষ্ট হয়ে যাবে, হবে না। হ্যাঁ, এটা যখন পরে যেটা করা হবে সেটা হচ্ছে যে বাতাস দিয়ে শুকানো হবে, শুকানোর পরে আপনাদেরকে প্যাকেট করে আবার এটা বিভিন্ন জায়গায় চলে যাবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে, আবার কিছু বৃষ্টির মধ্যেও জ্যাম, কারণ সকালে যেহেতু 8টার পরে বৃষ্টি শুরু হয়েছে, সেহেতু আপনার সাইকেল দেখেন কী কষ্ট করে, এই সাইকেল নিয়ে ভীষণ রকমের কষ্ট হয়, পুরো জ্যাম। কেমনে যাই দেখেন, কতগুলো আম ভিজতেছে, পুরোটা দেখেন কী অবস্থা, পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে। ওদের দেখানোর চেষ্টা করতেছি, জনজীবন থেমে নেই। অতিরিক্ত বৃষ্টিতে এবার আমাদের কৃষকদের খুবই অবস্থা খারাপ। হ্যাঁ, এদিকটা ফাঁকা, বাজারের দিকটা জ্যাম। ঢুকতে চেয়েছিলাম, আপনাদের দেখানোতে চেষ্টা করছিলাম, বাট যেতে পারলাম না। পুরো আম বাজার জ্যাম হয়ে আছে, কারণ এখন ফজলি আর আসিনা ভরপুর। দেখেন, ঠিক আছে, আপনাদের দেখানোর চেষ্টা করবো, কারণ সকাল থেকে বাসা থেকে বেরোতে পারেনি। বের হলাম একটু চা খাই, আপনাদের দেখানোর চেষ্টা করি। ভালো থাকবেন।